বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। এদিকে শপথ নেওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন সুমাইয়া খান। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার অপেক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের পর নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর এই অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 12 শতাধিক অতিথিকে। থাকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এছাড়া 3 বাহিনীর প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরাও। এর আগে শুক্রবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং মোনাজাত করেন তিনি। এ সময় দলের নেতাকর্মী ও সমর্থকরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।